আপনার সন্তান ছোট কিংবা বড়, মাত্র একটি নাম পাঠ করুন, আপনার সন্তান বাধ্য হবে। যত বড় হোক, আপনার সন্তান বাধ্য হবে। আপনার আর কোনো ধরনের পেরেশানিগ্রস্ত হতে হবে না, দুশ্চিন্তার মধ্যে আপনাকে পড়তে হবে না। আপনার সন্তানের মন রব্বে কারিম নরম করে দিবেন, গলিয়ে দিবেন। আপনার কাছে এসে বলবে, বাবা আমি স্কুলে যাব, কলেজে যাব, মাদ্রাসায় যাব, কোরআন পড়ব, মক্তবে যাব, এভাবে সব কথা বলবে। সে সব কথা বলবে কি, বাবা আমি এই কাজটি করব, সব ভালো কাজ সে করবে, আর অবাধ্য সে থাকবে না। প্রিয় ভাই বোনেরা, অনেকে রয়েছে সন্তান নিয়ে অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে। সন্তান অবাধ্য, এই জন্য পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে। কি করবে? দেখা যায় শুধুমাত্র একটি সন্তান, তাও যদি অবাধ্য হয়, দুশ্চিন্তার শেষ থাকে না। তো আপনার আর দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করুন, আপনার সন্তান বাধ্য হবে, মন গলে যাবে। রব্বে কারিম আপনার সন্তানের মনকে নরম করিয়ে দিবেন। প্রিয় ভাই বোনের, আগে যে কাজগুলো করতো না, যে কাজগুলো করতে সে দ্বিধাবোধ করতো, সেই কাজগুলো এখন করবে। যেতে চাইতো না, স্কুলে যেতে চাইতো না, মাদ্রাসা যেতে চাইতো না, তারপরে নামাজ পড়তে যেতে চাইতো না, কোনো ভালো কাজ করতে সে যেতে চাইতো না। এখন আপনার কাছে এসে বলবে, বাবা আম্মু আমি মাদ্রাসায় যাই, স্কুলে যাই, কোরআন পড়তে চাই, মক্তবে যাই, এভাবে সব কথা আপনার কাছে বলবে। প্রিয় ভাই বোনেরা, আপনি আনন্দে আত্মহারা হয়ে যান। এভাবে যদি সন্তান বাধ্য হয় আর অবাধ্য যদি হয়, তাহলে মা বাবার চিন্তার শেষ থাকে না। প্রিয় ভাই বোনেরা, যদি অবাধ্য হয় সন্তান, তাহলে মনের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটা পূরণ করা যায় না, একেবারে বাকি থেকে যায়। দেখা যায় ছেলেকে নিয়ে অনেক বড় আশা আকাঙ্ক্ষা করে রেখেছে, অনেক বড় আশা, মনে অনেক বড় আকাঙ্ক্ষা আছে। সন্তানকে অনেক ডিগ্রি অর্জন করাবে, হাফেজ বানাবে, মাওলানা বানাবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার বানাবে। যদি অবাধ্য হয় তাহলে সেটা সম্ভব না। এই জন্য সন্তানকে বাধ্য হওয়া। সন্তান যদি বাধ্য হয় তাহলে সবকিছু সহজ হয়ে যায়, অবাধ্য হলে সবকিছু কঠিন হয়ে যায়, পেরেশানি শেষ থাকে না। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান যদি অবাধ্য হয়, ছোট কিংবা বড় একটি নাম পাঠ করুন, সন্তান বাধ্য। প্রিয় ভাই বোনেরা, কিভাবে আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে টেনে টেনে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, এজন্য সঠিক নিয়মে আমলটি করতে হলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন? যখন আমলটি করবেন, উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? সেই নামটি পাঠ করবেন। সেই নামটি পাঠ করার পূর্বে বলবেন রব্বে কারিমের কাছে, আল্লাহ আমার সন্তানকে বাধ্য করে, আমি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, অনেক এদিক সেদিক ছোটাছুটি করছি, অনেক কবিরাজের কাছে গেছি, হুজুরের কাছে গেছি, কোনোটাই কাজ হয় না। আল্লাহ আমি আমলটি করছি আমার মনে দরদ নিয়ে, ব্যথা নিয়ে, আপনি আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। আমার সন্তানকে বাধ্য করে দিন, তাকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, সে অনেক বড় ডিগ্রি অর্জন করবে, সৎ ডাক্তার হবে, পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, মাওলানা হবে, হাফেজ হবে। এভাবে মনের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, আপনি পূরণ করে দিন। তো এভাবে যখন বলা হয়ে যাবে, তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। সেই নামটি পাঠ করার পর কি করবেন আমি বলে দিচ্ছি, আগে সেই নামটি বলে দেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শাহীদু ইয়া আল্লাহ, 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 আশ-শাহীদু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর একটু ফুটে হবে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
الشهيد يا الله 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 এভাবে করার শেষ তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম الشهيد يا الله 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 এভাবে পাঠ করে সবাই কিছু দেবেন প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন এভাবে 300 বার গুলি গুলি পাঠ করবেন বেশি সময় লাগবে না আপনি 10 থেকে 15 মিনিট সময় আপনি হাতে নিন আপনি আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা এভাবে যখন 300 বার পাঠ করা হয়ে যাবে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে তারপর দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনের আমলটি করা হয় এখন কি করবেন আপনি রব্বি কারীমের দরবারে হাত তুলন করবেন হে আল্লাহ আমার সন্তানকে বাধ্য করে দিন আমার সন্তান অবাধ্য তাকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে আপনি বাধ্য করে দিন আমার মনের বাসনা কামনা পূরণ করে দিন আমার মনের ব্যথা বেদনা আপনি দূর করুন তবে রব্বি কারীমের কাছে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে বলবেন দেখবেন আপনার সন্তান বাধ্য হয়ে যাবে মন গলে যাবে যা বলবেন তাই শিখুন প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।